যখনই বাসায় ভালো কিছু রান্না না হয় তখনই আমার একটু ভর্তা-টর্তা খেতে অনেক ইচ্ছে করে। তো গাছ থেকে কয়েকটা কাঁকরোল সেটা কেটে পেঁয়াজ, রসুন, শুকনা মাছ একসাথে ভেজে ভালো করে সেটা আমি বেটে নিলাম। তো ভালোভাবে পাটা এটা ভালোভাবে বাটা হলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কাঁকরোলের বীজটা আমি রাখিনি। ওটা রাখলে কেমন তিতা, তিতা লাগে। তো আমি ভালো করে এটা ভেজে নিয়েছি একদম মচমচা করে। তো বাটার মধ্যে আমি হচ্ছে একটা একটা কাঁচা পেঁয়াজের অর্ধেক থেতু করে নিয়েছি। এটা দিলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আমি এখানে গরম ভাত নিয়েছি এবং ভর্তাটা নিয়েছি। মানে খুব মজা করে খাবো। একটু ঝালটা অতিরিক্ত রাখিনি যেন ঝাল ব্যালেন্সে রেখেছি। তো ভাতটা দিয়ে ভর্তাটা ভালো করে একটু মাখিয়ে নিলাম। যে ১ম বাইটটা টেস্ট করে দেখি। তো ভালো করে মাখিয়ে একটা বড় লকমা দিলাম মুখের ভিতরে। বড়, বড় করে বাইট না দিলে ভর্তা দিয়ে খেতে ভালো লাগে না। আমি ভর্তা দিয়ে যখন খাই একটু বড়, বড় বাইট নেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে বেশিরভাগ ভর্তাটাই নিয়েছি কারণ ভর্তা আমার বেশি খেতে অনেক ভালো লাগে ভাতের সাথে মাখিয়ে। বড়, বড় করে নিয়েছি লোকমা এবং দেখো লেবু চিপে দিয়ে এটা দিয়ে খেলে আরো বেশি মজা লাগে। তো আমি খাচ্ছিলাম পাশে বসে সবার নাকি লোভ লাগছে। তো তারাও হাত পেতে আছে তাদেরকে দেবো। তো আমার অনেক খেতে ইচ্ছে করছে আমি আগে খেয়ে নিই কতগুলো। তো আগে ভালো করে ভর্তাটা দিয়ে যত বেশি মাখা হবে ভাতটা ততই কিন্তু ভালো লাগে। তো এখন সবাই হাত পেতে আছে এখন কারে, কারে দেবো। আর নিজে খাবো না আর ওই দেখো হাতটা কিভাবে পেতে আছে। তো ওদের একটা দিলাম। তারপর আমি আরেকটু খেলাম। আমার অনেক খেতে ভালো লাগে ভর্তা দিয়ে ভাত। আমি ভর্তা দিয়ে ভাত অনেক মজা করে খেতে পারি। রুচি না থাকলে দেখো আবার হাত পাচ্ছে আরেকজনে। তো তাদেরকে আবার দিলাম এই যে আবার হাত পাচ্ছে। এখন এই যা ভাত আছে আর দিব না কাউকে। এখন সব আমি একাই খাবো। এটুকু ভাত পেয়েছি। তো এখন ভর্তাটা দিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি খাবো। এই ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে। কাঁকরোল ভর্তা আমি কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা বানাতে পারি। কাঁকরোল, পটল বিভিন্ন ধরনের যা কিছু দিয়ে সবকিছু দিয়ে আমি ভর্তা বানাতে পারি। মানে যেকোনো কিছু একটা হইলেই হলো।